আসসালামু আলাইকুম। প্লেন কার। তুমি খুশি হয়েছো? ফ্রাই প্যান। এটা কে? আমি। তুমি? ওয়াও। রাইখা আরেকটা চিরুনি উপর দিয়ে দিয়ে এভাবে টান দিতে হয়। এই যে দেখেন আমাদের পিঠা বানানো শেষ। এই হলো আমাদের খাবার দাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে হলো শনিবার। কাজ থেকে এসে একটু শুয়েছিলাম, শরীরটা টায়ার্ড লাগতেছিল। সকাল 5টা কাজে গেছি। তো আগামী দিন আমাদের একটা দাওয়াত ছিল। তারপরে ও আবার ফোন দিয়ে বললো যে আজকে সন্ধ্যার দিকে যাইতাম, তাহলে আগামী দিন আমরা রেস্ট করতে পারি। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে। তখন ভাবতেছি ওদের বাসায় যাবো, খালি হাতে কীভাবে যাই। গিফট টিফট সেটা তো ভিন্ন বিষয়, একটা খাবারের আইটেম না নিলে তো। এখন হঠাৎ করে মনে হলো কোনো প্ল্যান ছাড়াই আমি আসলে কাজকর্ম করি। এই যে আটা খুললাম, পিঠা বানাবো। ওই যে শামুক পিঠা বা ঝিনুক পিঠা যেটাই বলা হয়। তো দেখতে থাকেন যে কীভাবে পিঠা বানাই বা কী পিঠা বানাই। এখন আজকে আমি একা একা নিশাদকে নিয়ে এসেছি যে একটু ভিডিও করে দেওয়ার জন্য আর কি। এই আটাগুলো আমি শুধু লবণ দিয়ে কাই করছি। আর এটা যেহেতু বেশি গরম, এই জন্য আমি গ্লাসের নিচের পাটটা দিয়ে মোটামুটি একটু ইয়া করে নিছি আর কি, ময়ান করে নিছি। এখন হাত দিয়ে আস্তে আস্তে ময়ান করে তারপরে পিঠা বানাবো আর কি। এই আটাটাকে অনেক ভালো করে সফট করে মথে নিতে হবে, কারণ ভালো করে যদি সফট না হয় তাহলে কিন্তু পিঠাটা আবার ভেঙে যাবে। তো গরমের জন্য আমি যে ঠান্ডা পানি নিয়ে নিছি, ঠান্ডা পানিতে হাতটা চুবাই তারপরে একটু একটু করে এভাবে ডলে নিতেছি। তো আমি ভালো করে মথে নিয়েছি আটাটাকে। এখন এটাকে একটু সাইডে রেখে দেয়, একটা টিস্যু ভিজা রেখে দিব যাতে শুকায় না যায়। আর এটার মধ্যে আবার কয়টা কালারফুল বানাবো, সেজন্য একটু রং মিশিয়ে নেব আর কি। এই যে এটা হলো পাউডার জর্দা রং, ফুড কালার। এটা একটু মিশিয়ে নিতেছি। পানির মধ্যে দিয়েও আসলে আটাটা খোলা যায়, কিন্তু তখন আমার মনে ছিল না, একবারে সবটা করে ফেলছি। তো এখন মিক্স করে নিতেছি আর কি। এই মোটামুটি মিক্স হলে আমার চিরুনি সামগ্রী এগুলো কিন্তু আমার নতুন চিরুনি, আমি আলাদা করে রেখে দিই, শুধু পিঠা বানানোর জন্য ইউজ করি। তো এই ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা বানাতে গেলে প্রথম কিন্তু এইভাবে আটাটাকে সাইজ করে নিতে হবে। কে কত বড় সাইজের পিঠা বানায় সেটার উপরে জাস্ট এমনি দিয়ে মাথাটাকে এভাবে একটু চোখা বানাইতে হবে আর কি। আমি একটু করে কাই নিতেছি আর এইগুলো গোল করতেছি। আজকে আমার হেল্পার কি কেউ নেই, নিশাত আবার আমাকে ভিডিও করে দিচ্ছে। নিশাত আমারও বানায় দেবো এটা, মানে একটু গুঁড়ি দিয়ে নিতে হয়, নাহলে হাতের মধ্যে লেগে যায়। এভাবে গোল করে তারপর হালকা করে জাস্ট একটু এইভাবে মাথাটা বের করে দিলে হয়ে গেল। আমি অলরেডি পিঠা বানানো শুরু করছি। তো এই যে চিরুনি নিছি, এই চিরুনির ভিতরে প্রথমে এটাকে রাখতে হয়, রাইখে আরেকটা চিরুনি উপর দিয়ে দিয়ে এভাবে টান দিতে হয়। সহজ, এভাবে চিরুনিটাতে দিয়ে জাস্ট উঠাইলে হয়ে গেল। সাইজ অনুপাতে পিঠার সাইজটা হবে আর কি, কাইয়ের সাইজ অনুপাতে। এই যে নিশাত হইলে আমাকে বানাইতে হেল্প করতেছে গোল্লাগুলা। নিশাত এরকম পারে না, জাস্ট হালকা হেল্প করতেছে। এত হয়েছে গুড গুড নিশাত। গোল্লাগুলো বানাইলে পিঠা বানাইতে 1 2 3 ব্যাপার, কিন্তু আমি একা একা থেকে গোল্লাগুলো বানাইতে সমস্যা। এখানে তারা অনেকগুলো রয়ে গেছে। তো আমি এক এক করে পিঠাগুলো সব বানাই নিই, পরে বাকিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। কালারফুলি বানানো শেষ, এখন সাদাগুলো বানাইতেছি। তো অনেকগুলো বল জমে গেছে, আমি এখন পিঠাগুলো বানাই নিব। এখন আমি একটা বড় চিরুনিতে বানাইতেছি। ওই চিরুনিটা ছোট, আমার কাছে একটা কমফোর্ট লাগতেছে না। বড় চিরুনিতে বানাইলে গ্যাপগুলো যে এরকম বড় বড় হবে আর কি, ভিতরটা চিকন হবে। কিন্তু আমরা লম্বা শামুক বানাইছি, আর একটা গোল শামুকও বানানো যায়। চিরুনিটার ভিতরে এইভাবে একটা কাই বানায় চাপ দিলে সুন্দর করে বাঁশটা পরে এটাকে উঠায় আস্তে আস্তে। সবগুলো শেষ করছি। এখন হলো কটা বড় বড় পিঠা বানাবো ইন্ডিভিজুয়াল, দেখি ডিজাইন করতে পারি কিনা। ওইভাবে হলো আমি তেলের মুখা দিয়ে দাগ দিয়ে নিছি প্রথমে, দেখি যদি একটু ডিজাইন করতে পারি আর কি। এই যে একটু ফুল পিঠা বানানো ট্রাই করতেছে, অল্প একটু আটা রাখছে, এখানে 4টা 5টা মতো বানাবো আর কি। অত একটা ভালো দিন জাস্ট ট্রাই করতেছে এই আর কি। বানানো শেষ। নিশাতে বানাইছি স্নোম্যান। তোমার স্নোম্যান এটা সিদ্ধ না, চাপটা করে দিই। এই যে অনেক সিদ্ধ। হ্যাঁ, এই যে হলো আমাদের ঝিনুক পিঠা। আর এখানে কয়েকটা পিঠা বানাইছি, বাকি আটা রয়ে গেছিল। এখন এগুলোকে ছাঁকবো, তারপরে শিরাই দিব। এই যে দিকে আমি শিরা করে নিচ্ছি। তো চিনির সাথে হালকা একটু খেজুরের গুড় দিছি যাতে কালারটা সুন্দর হয়ে গেছে। প্রথমে আমি বড় পিঠাগুলো ভাইজা নিব। আস্তে আস্তে মানে মিডিয়াম জালে কিন্তু পিঠাটা বাঁচতে হবে, নাহলে ভিতরটা ভালো করে সিদ্ধ হবে না। একদম যশোরের অরিজিনাল খেজুরের গুড়। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। এই দেখেন পিঠাগুলো ফুলে সুন্দর করে উপরে উঠে যায়, পারফেক্ট পিঠা হলে। আমার শিরাটা যেহেতু এখনো রেডি হয় না, তাহলে আমি পিঠাগুলোকে প্রথমে হালকা ভেজে রাইখে দিব, আর বাকি পিঠাগুলো সাইকে ফেলবো, কারণ অনেকক্ষণ বানিয়েছি সেগুলো ড্রাই হয়ে যেতেছে। তো পরে আবার সেকেন্ড টাইমে ভাজবো। তারপরে শিরা পিঠাটা মানে অনেক বেশি সুন্দর হয় এবং অনেকদিন থাকে, একদম মচমচা হয় আর কি। এই যে এই পিঠাগুলোকে তুলে ফেলছি, এখন আবার অন্য দুটা পিঠা দিছি। শিরাটা হয়ে গেছে, শিরাটা ঘন হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব, অফ করে শিরাটাকে হলো ঠান্ডা করে নিতে হবে। তো এখন যেহেতু শিরা হয়ে গেছে, এখন আর ওয়েট করবো না, পিঠাগুলো একবারে ভাইজাই শিরার মধ্যে দিয়ে দেবেন। পিঠাগুলোকে এইরকম একটু কালার কালার করে ভাজা নিতে হবে আর কি।
এই যে প্রথম পেস্টটা দিয়ে দিছি শামুক পিঠাগুলোর, এটা আস্তে আস্তে জাল দিয়ে মানে ভাজতে হবে। এই পিঠাগুলোকে আমি আরেকবার ভাজবো, একটু কালারফুল করে ভাজলে সুন্দর হয় আর কি। এখন এই যে শিরাটাকে ঠান্ডা করতেছি, এগুলো একদম নরম হয়ে ভাঙে দেবে, হালকা করে নাড়া দিতে হবে ভাঙে না যায়। এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, একটু লেবু রস দিয়ে নেই যাতে শিরাটা একসাথে জমাট বেঁধে না যায়। এখন আমি প্রথমে এই দুটা পিঠা দিয়ে দিব যেগুলো আমার আগে থেকে ভাজা আছে। পিঠা খাওয়া মানে হলো সুগার, আর কিছুই না। আর আমার আসলে পিঠা যেটা তো একটা ভালো লাগে না। এই পিঠাগুলা হয়ে সুন্দর করে উপরের দিকে বেশি গেছে, আর একটু কালারটা ব্রাউন হলে উঠে ফেলবো। মানে এটা আমি 2 মিনিটের মতো এই শিরার মধ্যে রাখা ভিজাবো যাতে শিরাটা ভিতরের দিকে ঢুকে। পিঠাগুলো হয়েছে কিনা সেটা বুঝতে না, কিন্তু আর একটা সহজ উপায় আছে। দেখেন পিঠাগুলোকে বাড়ি দিলে ঠাস ঠাস শব্দ করতেছে। এই দুইটা পিঠাকে এখন তুলে নিব, কারণ ওই পিঠাগুলো হয়ে গেছে, ওইগুলো আবার শিরার মধ্যে দিতে হবে। তো এক ব্যাচ শামুক পিঠা হয়ে গেছে, এটা উঠায়া সরাসরি শিরার মধ্যে দিয়ে দিলাম। পিঠা খাবে? আরেক পিঠা খাবে? আর তো পরে খাবে। এই যেগুলো এখন ভালো করে শিরার মধ্যে ডুবাই দিতেছে, এগুলো শিরা মোটামুটি ঢুকে গেছে। এখন এই পিঠাগুলো উঠে ফেলবো। এই দেখেন পিঠাগুলোর কালারগুলো কি সুন্দর হয়েছে, একদম চকচক করতেছে। সাথে স্নোম্যানটারে চাপটা করে দিছিলাম, এই যে স্নোম্যান এখন শিরার মধ্যে ভাজতেছে। আবার এখন কালারফুল দিয়ে দিচ্ছি, এটাই শেষ আর নাই। এই যে আমার কালারফুল পিঠা ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠে নিতেছি, এখন এগুলাকে শিরাই দিব। এই দেখেন আমার সবগুলো পিঠা ছাকা শেষ, শিরাটা একটু একদম সমান সমান হয়ে গেছে, হালকা একটু আছে। এই যে দেখেন আমাদের পিঠা বানানো শেষ। এখানে কয় রকমের পিঠা হয়েছে দেখাই। দুইটা হলো চিরুনি পিঠা বা ঝিনুক পিঠা, কয়েকটা বানাইছি শামুক পিঠা, আর এগুলো হলো এই যে নকশি পিঠা বা সাজের পিঠা যেটাই বলা হয়। এই হলো টোটাল পিঠা। তাই পিঠাগুলো একটা ট্রেতে নিব। আরেক সেজে গেছে রেডি হয়ে গেছে, এখন আমি রেডি হবো। তারপরে আমরা কই যাবো? বেড়াতে যাবো, আরেক দাওয়াত খেতে যাবো। আমরা যে শান্তর বাসায় যাবো, শান্তর মেয়ের নাম হলো এদি, আর ওরা সম্ভবত ওর নাম আর ওরা, যাই না আমি উচ্চারণ ভুল হইতে পারে, এই জন্য ওর নামের একটা লেটার বানাইছি, দেখলে অনেক খুশি হবে ছোট মানুষ। এইটা হলো এই লেটারটা। এই হলো আমার জামাইয়ের পছন্দের আংটি, এটাই আজকে পরে যাচ্ছি। কইতে কালকে নাইব, টু সুইট। খুশি করছো? পিঠা নিয়ে যাবো। এই যে পিঠা সাজায় ফেলছি, এগুলো হইলো আবার সুজন ভাইয়ের পিঠা, আর আমাদের এই কটা রয়ে গেছে আর কি। এই যে আমরা বাইরে হইতাছি, বাইরে হইলো বৃষ্টি, স্নো পড়ছে, স্নোর পরে বৃষ্টি। আর বাচ্চা কাচ্চা নিয়ে বাইরেতে গেলে মাঝ রাত হয়ে যাবো, একজন রেডি হয় তো আরেকজন বেরো না, এই হলো অবস্থা। এই জন্য আমার কোথাও যাইতে মন চায় না। এই নিশাত বাইরেতে বাইরেতে সব দেরি করে ফেলছে, 2 ঘন্টা আগে বলছি রেডি হইতে, আর এখন বাইরে তাড়াতাড়ি বাইরে হয়। আমাদের ওইখানে যাইতে লাগবে 14 মিনিট। তো এখন আমরা রওনা দিলাম আল্লাহ করে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমরা বাসার কাছে অলরেডি চলে আসছি। এই তো গাড়ি থেকে এখন নিশাত নামতেছে। পিঠার বক্স কই? পিঠা পিঠা পিঠা, তুমি তো ধরতে পারো না। নামছো, দরজা বন্ধ দাও। এল্লা এত জোরে বৃষ্টির দিনে আমাদের হইলো বেড়ানোর অবস্থা। ওই যে গাড়ির পিছন দিয়ে যাও, এই পাশে আইস, কিন্তু দেখো অনেক স্লিপারি। ওর গাড়িটা হলো ইলেকট্রনিক, এটাকে চার্জ দিয়ে রাখছে। কেমন আছো? আর হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তোমার রুমটা তো অনেক সুন্দর, পিঙ্কি রুম। পিঙ্কি রুম অনেক কিউট, নাইস। আপনাদের জন্য এই যে রুমও সেম লাইট, বেডরুম, এই লাইটগুলো সুন্দর, সবগুলো একদম একই রকম লাইট। তো এই বাসাটা হলো নতুন কেনা হয়েছে, এই জন্য বাসাটাকে রিনোভেট করছে, অনেক সুন্দর সবকিছু একদম। রান্নাঘরটা অনেক বড়, হ্যাঁ। আর তারপরে বিশাল বড় একটা উইন্ডো আছে, ক্যাবিনেট আছে অনেকগুলো, ফ্রিজটাও বড় আছে। দেশি পাতিল না? তুমি কি খেলতে নামে গেছো? এই যে আরেক খেলতে নামে গেছ। কিছু বলবে ভিডিওতে, কিছু বলবে? তুমি খুশি হয়েছো? আমাদের লিভিং রুমটা অনেক সুন্দর আছে, লাইট গুলো বিশেষ করে অনেক বেশি সুন্দর।
নিশাত হইলে আবার বই পড়তেছে, যে জায়গায় যায় ওই জায়গায় বই নিয়ে যায়। দেখি সাথে টাকা তো নিশাত সুন্দর করে হিজাব পড়ছে, হিজাবের পাশে এই যে কতগুলো পর্যাবতী ক্লিপ দিছে। নিশাত ইউ লুকস বিউটিফুল। কি জানি তোর নাম না বুঝাইছ। আরে তুমি কি করো? আরে কি পড়ছে? আরে কি পড়ছে রে এটা? দেখি মামি দেখাও। এটা হার্ট, দেখছো দুইটা হার্ট পড়ছে না রেখে। তুমি রান্না করো? কি রান্না করো? হ্যাঁ মশলা রান্না করো, নুডলস। আরেকের প্রথমে ভাত খাইতেছে। আরে কি বলছো? ভাত বেশি ভালো। আরেকের ভাত বেশি মজা হয়েছে, ওই জন্য বলে বেশি ভালো। এই হলো আমাদের খাবার দাবার। আমরা জাস্ট এমনি আসছি, তেমন স্পেশাল কোনো মুভমেন্ট না, জাস্ট আসছি গল্প করবো, একটু টাইম স্পেন্ড করবো, এটাই আর কি। আমাদের খাবারের সাথে এখন হলো আবার গরু মাংস অ্যাড হলো, তো এখন আমরা সবাই খেতে বসবো। YNAP এটা হবে না, আমি জেনাপ হই। জায়নাপ হলো তোমার ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম হলো আরোরা। এই যে ওর ফেসের সাথে মিলে ব্ল্যাঙ্কেট আনছে, এটা হলো সেন থেকে অর্ডার করছে। এটা কে? আমি তুমি? ওয়াও নাইস, এটা তুমি আঁকছো? flowers, then this is the window and me. ওকে নাইস। এই যে ও ড্র করতে পারে, এই জিনিসটা আমার কাছে অনেক সুন্দর লাগছে, ইউনিক লাগছে। ব্ল্যাঙ্কেটটা বানাইছে একটা হার্ট শেপের ভিতরে। তো রাত্রে এখন 11টা বেজে গেছে, আমরা হলো একটু গুজগাছ করে রওনা দিব। কি রেডি হয়েছো? না আর খাবে? রেডি হয়েছো না আর খাবা? 11টা তারিখ বাসা যাবা? থাকবে আরো? এটা হলো আর গিফট। আমি তেমন কিছু কিনি নাই, ওর বার্থডে ছিল কিছুদিন আগে, তো আমরা তো আসতে পারিনি, বা ওরা ওইভাবে প্রোগ্রামও করে নাই। বাট আমার ইচ্ছা ছিল যে বাবুকে একটা কিছু কিনে দেবো, তো সময় আর পাই নাই, এই জন্য যে ইনভলভে করে কিছু দিয়ে দিলাম, ওরা কিনে নেবে। এই যে হ্যাপি বার্থডে লাগাই দাও। তুমি কি করবে? এটা দিয়ে গিফট কিনবে হ্যাপি বার্থডে। হ্যাঁ ঠিক আছে, মামার কাছে দাও, হারা যাবো। ওর বার্থডে ছিল কিছুদিন আগে, বাট আমরা তো সময়, ওরা গিফট কিনে দিলাম সময়। আমরা সবাই এখন সেলফি উঠাইতেছি। থ্যাংক ইউ। হয়েছে সেলফি, শেষ। বাই বাই আরোরা, বাই বাই, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, তাহলে আল্লাহ হাফেজ। তোমাদের অনেক মজার ফুড হয়েছে, ধন্যবাদ। গুড নাইট, আল্লাহ হাফেজ। আসার জন্য ধন্যবাদ। ওকে, ইউ ওয়েলকাম।